এই তো বুঝছে। কেমন হয়েছে বাবা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ লাবণীস নেস্ট। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা হচ্ছে আয়নের যেদিন বার্থডে ছিল সেদিনকার ভিডিও। আমি আর আয়নের পাপা রোজা ছিলাম, যার জন্য আমি দুপুরবেলা কিছু রান্না করিনি। আয়নের পাপা আয়নের জন্য বিরিয়ানি পাঠিয়ে দিল। তো আয়ান এখন বিরিয়ানি খাবে, সেজন্য আয়ানকে বিরিয়ানি দিব। আয়ান তো আর এই এক প্যাকেট বিরিয়ানি সব খেতে পারবে না, যার জন্য আয়ানকে আলাদা বাটিতে একটু দিয়ে দিলাম। আর এটা ছিল বিকেল বেলার ভিডিও। আমার হাজব্যান্ডের স্টুডেন্ট আয়ানকে গিফট দিল আয়ানের বার্থডে উপলক্ষে। আয়ান তো গিফট পেয়ে অনেক খুশি। আমার হাজব্যান্ডের কয়েকজন স্টুডেন্ট আয়নের জন্য গিফট পাঠিয়েছে। তারা খুব যত্ন সহকারে নিজের হাতে ড্রয়িং করে তারপর কাগজ দিয়ে র্যাপিং করে আয়নকে গিফট পাঠিয়েছে। খুব সুন্দর হয়েছিল গিফট র্যাপিং করাটা। আয়ন তো এই গিফটগুলো দেখে অনেক হ্যাপি। আমার নিজের কাছে ভালো লাগছে, তো আয়নের কাছে তো ভালো লাগবেই। এই তো আমার হাজব্যান্ড গিফটগুলো খুলছিল। প্রত্যেকটার মধ্যেই চকলেট ছিল, আবার একটা পেন্সিলও ছিল, যেটা আয়নের অনেক পছন্দ হয়েছে। আয়ন তো চকলেট পেলেই অনেক খুশি হয়ে যায়। গিফটের পাশাপাশি আয়নের জন্য নিজের হাতে বার্থডে কার্ড বানিয়েও পাঠিয়েছে। তো তোমরা যে আয়নকে এত ভালোবাসা দিয়েছো, আয়নকে না দেখেই আয়নের জন্য এভাবে নিজের হাতে কার্ড বানিয়ে পাঠিয়েছো, আয়নকে বার্থডে উইশ করেছো। গিফট না পাঠালেও চলতো, তোমরা যে নিজের হাতে যত্ন সহকারে আয়নের জন্য কার্ড পাঠিয়েছো, আয়নকে উইশ করেছো, এটাই অনেক কিছু। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরাও তো ছোট মানুষ, তোমরা গিফট না পাঠালেও চলতো। আমার আয়ন কিন্তু তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়েছে। তো আয়নের নিজের মুখেই শুনো, আয়ন তো এখন অনেক ছোট, যার জন্য আয়ন গুছিয়ে কথা বলতে পারে না। তো শুধু তোমাদেরকে থ্যাংক ইউ বলেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করবে। আমরা আয়নের বার্থডে উপলক্ষে কোনো আয়োজনই করিনি, যার জন্য কাউকে আসতে বলতে পারিনি। আমরা আয়নের বার্থডে উপলক্ষে কোনো আয়োজনই করিনি। তারপরেও আয়নের ফুপ্পি আয়নকে ভালোবেসে আয়নের জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে। তো আমার আম্মু আর আমার বোন কিন্তু আমার বাসায় আসতে চেয়েছিল, তো সেদিন আমি আবার রোজা ছিলাম, আবার আম্মুর বাসায় একটু প্রবলেম ছিল, যার কারণে তারা আসতে পারেনি। তো আমি কিন্তু আয়নের যেদিন বার্থডে ছিল তারপরের দিন আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আমি সবার কাছ থেকে অনেক ভালোবাসা স্নেহ পেয়েছি। আমার মতো আমার ছেলেও সবার কাছ থেকে ভালোবাসা পায়, সবাই ওকে অনেক আদর করে, আলহামদুলিল্লাহ। আমার আয়ন না চাইতে অনেক কিছু পেয়ে গেছে। ওর ফুপ্পি যখন ওর জন্য কেক নিয়ে এসেছিল, তখন ও কেক দেখে অনেক খুশি হয়েছে। তো দেখতেই পেলেন যে ও কেক কেটে ও নিজে আগে খাওয়া শুরু করেছে। তো তারপর বাবা ছেলে দুজনকে খাইয়ে দিচ্ছে। তো তারপর আমি আবার ওদের সবাইকে আবার কেক কেটে সবাইকে আবার খেতে দিলাম। কেকটার টেস্ট কিন্তু অনেক ভালো ছিল।
আজকের ভিডিওতে আমি আমার বাবুর ছোটবেলার কিছু পিক শেয়ার করেছি। তো সেগুলো ভিডিওর লাস্টে দেখতে পাবেন। আয়ান তার পিঠের উপর বালিশ রেখে সে বলছে সে খরগোশ। সে তার পাপাকে বলছিল, পাপা আমি খরগোশ। আয়ান দুষ্টামি করছিল আর আয়ানের পাপা আয়ানকে ভিডিও করছে। আয়ান আজকে অনেক দুষ্টামি করেছিল, কিন্তু তার পাপা তাকে আজকে কিছুই বলেনি। সে বলছে আজকে আমার ছেলের জন্মদিন, আমার ছেলেকে আজকে আমি কিছু বলবো না, আজকের জন্য সবকিছু মাপ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আয়নের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।